রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছে। এক মৌলানা এক বৃদ্ধাকে সরকারি সুতা কাটতে দেখে বললেন, বুড়ি, সারা জীবন কি শুধু চরকা ঘোরাতে রইলে, নাকি খোদাকেও জানার জন্য কিছু করলে? বৃদ্ধা উত্তর দিল, বেটা, এই চরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি। মৌলানা সাহেব বললেন, কি আশ্চর্য, তাহলে বলেন তো দেখি, আল্লাহ মওজুদ আছে কিনা? বুড়ি বলল, প্রতিটি মুহূর্ত, রাত দিন সব সময় আল্লাহ মওজুদ আছেন। মৌলানা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে? সে বলল, এভাবে যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই চরকাকে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে, এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সে অবস্থায় থেমে যায়। তাই যদি এই ছোট্ট চরকা সব সময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল চরকাগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে? অতএব যেভাবে আমার কাঠের চরকা একজন চালকের প্রয়োজন, সেরকম আসমান ও জমিনের মতো বিশাল চরকারও চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এসব চরকা চলতে থাকবে, এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় যে এগুলোর চালক সব সময় মওজুদ আছে। মৌলানা সাহেব পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো দেখি, আসমান জমিনের চালক একজন কি দুজন? বুড়ি জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার চরকা। কেননা যখন আমি এই চরকাকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি, তখন এই চরকা আমার ওই মর্জিতে সেদিকেই চলে। যদি অন্য আর একজন চালক হতো, তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাতো। তখন চরকা গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো। আর যদি সে আমার মর্জিও বিপরীত এবং আমার চালনার উল্টো দিকে চালাতো, তাহলে এই চরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত। কিন্তু এরকম হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় না। অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আর একজন চালক হতো, তাহলে নিশ্চয় আসমানি চরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত, বা থেমে যেত, বা ভেঙে যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চয় মনে করতে হবে আসমান জমিনের চরকা চালক একজনই। দুনিয়ার প্রতিটি জিনিস সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একত্বের সাক্ষী, কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন। সুবহানাল্লাহ।